আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে গুগল ড্রাইভের আদ্যোপান্ত নিয়ে কথা বলবো। তো গুগল ড্রাইভে আপনারা কিভাবে একটা ফাইল ওপেন করবেন বা গুগল ড্রাইভে একটা ফোল্ডার কিভাবে ওপেন করবেন এই বিষয়টি দেখাচ্ছি। এরপরে আপনাদেরকে দেখাবো গুগল ড্রাইভ থেকে যদি আপনারা কাউকে একটা মানে ফাইল বা একটা ফোল্ডার আপনারা বা একটা ডকুমেন্ট আপনারা অন্য কাউকে শেয়ার করতে চান, তাহলে আপনারা কিভাবে শেয়ার করবেন এবং এই শেয়ার করতে যে আপনারা কি ধরনের সমস্যায় পড়তে পারেন, এই সবগুলি বিষয় আজকের এই ভিডিওতে আমি কভার করতে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ওই লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর পাশে আসা বেল বাটনটি অন করে দিন যেন এই চ্যানেল থেকে নতুন কোনো ট্যাগ ভিডিও আপলোড দেওয়া মাত্রই সর্বপ্রথম আপনার স্ক্রিনে চলে যায়। তো যাই হোক, এখন আপনাদেরকে গুগল ড্রাইভের আদ্যোপান্ত দেখাচ্ছি। তো গুগল ড্রাইভে আপনারা যদি কোনো একটা ফোল্ডার খুলতে চান, দেখেন এখানে অনেকগুলি ফোল্ডার আছে, দেখছেন এখানে অনেকগুলি ফোল্ডার আছে। তো এই ফোল্ডারগুলি কিন্তু কোনো না কোনোভাবে খোলা হয়েছে। তো এই ফোল্ডারগুলি কিভাবে খুলবেন, এই যে এখানে আপনারা নিউতে যাবেন, ঠিক আছে, নিউতে যাবেন। আমি মাই ড্রাইভ থেকে দেখাচ্ছি। আমাদের যে মাই ড্রাইভ আছে সেখান থেকে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, এই যে লাস্টে দেখেন, এই যে এই জায়গায় একটা ফোল্ডার যুক্ত হবে, তাহলে নিউ ফোল্ডারে যাবেন। নিউতে গেলাম, আবার দেখাচ্ছি, এই যে নিউতে ক্লিক করবেন, এখানে প্লাস চিহ্ন, নিউতে ক্লিক করার পরে দেখবেন এখানে নিউ ফোল্ডার আছে, ফাইল আপলোড আছে, ফোল্ডার আপলোড আছে। এগুলি সবাই পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি। গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্মস, মোর, ঠিক আছে। অর্থাৎ এই জায়গায় ক্লিক করলে আপনারা কিন্তু এই গুগলের যতগুলি সার্ভিস আছে, এখানে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ফর্ম, টেমপ্লেট, অর্থাৎ এই যে এখানে মোরে দিলে দেখেন আরো অনেকগুলি আছে, ঠিক আছে। মানে গুগল ড্রাইভের যে সার্ভিসটা, এটা খুবই একটা চমৎকার একটা সার্ভিস। এটা আপনারা ফ্রিতেই কিন্তু এই ফিচারগুলি ইউজ করতে পারতেছেন। তো এখানে নিউতে যে এসে দেখেন, এই দিন নিউ ফোল্ডারে ক্লিক করলে কিন্তু এই যেখানে একটা ফোল্ডারের নাম চাচ্ছে, ঠিক আছে। এখানে একটা ফোল্ডার নাম দিয়ে এখানে ক্রিয়েটে দিবেন, তাহলে কিন্তু একটা ফোল্ডার ওপেন হয়ে গেল। তো আমি যেহেতু আমার অনেকগুলি ফোল্ডার এখানে ওপেন করা হয়ে গেছে, আমি জাস্ট আপনাদেরকে অপশনটা দেখালাম। তো আমি এটা না খুলে এখন ক্যান্সেলে যাচ্ছি। তারপর আবার নিউতে যেয়ে দেখেন, যদি আপনারা একটা গুগল ডক্সের মতো নিতে চান, গুগল ডক্স হচ্ছে আপনার ওই যে MS ওয়ার্ডের মতো, ঠিক আছে, ওয়ার্ডের সঙ্গে রিলেটেড। গুগল শিট হচ্ছে MS এক্সেলের সঙ্গে রিলেটেড। আর গুগল স্লাইডস হচ্ছে ওই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সঙ্গে রিলেটেড। আর এখানে গুগল ফর্মস আছে, ফর্ম নিয়েও কাজ করতে পারেন। তারপরে মোর অনেক কিছু আছে এখানে, গুগল ড্রয়িং, গুগল মাই ম্যাপস। তো এগুলি এই যে এইভাবে এখানে ক্লিক করলে কিন্তু ধরেন এখানে আপনি একটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার একটা ওপেন হয়ে যাবে এই জায়গায়, ঠিক আছে। তো এখানে আমি একটা ফোল্ডারের ভিতরে যাই, যেমন এই যে এখানে ধরেন ঘরে বসে ফ্রিল্যান্সিং, এটাতে ঢুকলাম, এটা আমার ফোল্ডার ওপেন করা। ঘরে বসে ফ্রিল্যান্সিং, দেখেন ঘরে বসে ফ্রিল্যান্সিং এর ভিতরে গেলাম। যাওয়ার পরে দেখেন এই জায়গা থেকে আবার আরেকটায় গেলাম, এখানে যাই ঢুকলাম। ঢোকার পরে দেখেন এই জায়গায় একটা আনটাইটেলড ডকুমেন্ট এখানে দেখা যাচ্ছে। এখন এই জায়গায় আরেকটা ডকুমেন্ট আমি নিতে পারবো, দেখেন এই যে এখানে যে গুগল ডক্সে ক্লিক করলে এরকম আরেকটা হয়ে যাবে, ঠিক আছে। তো শিটে গেলে শিট হয়ে যাবে। তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো, এটা হচ্ছে আপনারা শেয়ার করবেন কিভাবে। ধরেন আপনারা মানে একটা অফিসে 10 জন মানে একটা টিম আছে, 10 জনের টিম আছে, আপনারা টিম ওয়ার্ক করেন। মানে ধরেন
বিভিন্ন জায়গায় বসেন, অনলাইনে কাজ করেন, ধরেন এই যে এই জায়গায় ধরেন এই যে আবার এই ফাইলটা ওয়েবসাইট ক্রিয়েট বাই চ্যাট জিপিটি, তো এটার মধ্যে আপনারা 10 জনে মিলে কাজ করতে চাচ্ছেন, তখন এই 10 জনকে আপনারা অ্যাক্সেস দিতে পারবেন। এখন এই যে দেখেন এটার উপরে হালকা ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই যে এখানে একটা লিঙ্ক, গেট লিঙ্ক নামের একটা অপশন আসে, ঠিক আছে? গেট লিঙ্কে ক্লিক করেন, দেখেন কি আসে, মানে এখানে হালকা মানে জোরে ক্লিক করবেন, হালকা ক্লিক করবেন, করার পরে এই যে এরকম একটু হালকা আকাশী মতো কালার হবে, হওয়ার পরে এই যে এখানে লিঙ্ক আসবে, এখানে কতগুলো অপশন আসবে। এই জিনিসটা আমি আবার দেখাচ্ছি কেটে দিয়ে, আপনাদেরকে ভালো করে খেয়াল করেন কিভাবে আসে। ধরেন এটাকে আমি নিউট্রাল করে দিলাম, এই ফাইলটা না, অন্য আরেকটা ফাইল নেই। দেখেন এখানে পোর্টফোলিওতে, দেখেন এই পোর্টফোলিওতে যায় ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন একটা টিক চিহ্ন আসবে, আবার ক্লিক করলে টিক চিহ্ন চলে যাবে। ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কতগুলো অপশন আসে, 3 ডট আসে, তারপরে এই যে এখানে একটা লিঙ্কের জায়গা আসে, ঠিক আছে? তো এটাকে এই যে লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পরে দেখেন এখানে খেয়াল করে দেখেন যে ওই পোর্টফোলিও যে এটা আছে, ফাইলটা আছে আমার এখানে, এটা এখানে এটার ওনার দেখাচ্ছে আমি, এই যে আমার ছবি, আমি ওনারশিপ। এখন আপনি চাচ্ছেন যে আরো কাউকে এডিটর করে দেওয়ার জন্য, ঠিক আছে? তখন আপনারা এই যে এই জায়গায় তাদের জিমেলটা লিখবেন, ঠিক আছে? এই যে জায়গায় দেখেন অনেকগুলো জিমেল আছে, এই জিমেলগুলি এখানে সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু ধরেন একটা জিমেল সিলেক্ট করলাম, করার সাথে সাথে দেখেন এখানে অপশন আসে এডিটর, মানে এই জায়গায় আপনি তাকে কি ক্ষমতা দিবেন। যদি ভিউয়ার দেন সে শুধু দেখতে পারবে আর ডাউনলোড করতে পারবে, কমেন্টার যদি দেন তাহলে দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে এবং কোনো কমেন্ট করতে পারবে সে। আর এডিটর যদি দেন তাহলে এখানে ফুল অ্যাক্সেসটা দেওয়া হয়ে যায়, যেমন অর্গানাইজ, অ্যাড অ্যান্ড এডিট ফাইলস, ঠিক আছে? মানে সে এখানে সবই করতে পারবে, ঠিক আছে? এখানে ডিলিটও করে দিতে পারবে, রিনেম করতে পারবে, আর এই উপরের দুইটা কিন্তু পারবে না। এটা আপনি কাউকে অ্যাক্সেস দিতে সময় কিন্তু এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন, মানে এখানে ক্লিক করার আগে দেখবেন যে এখানে এডিটর, তবে এডিটর আপনি যাকে দিবেন এটা সচেতনভাবেই দিবেন, তবে ভিউয়ারটা কিন্তু দিলে যা সে ডাউনলোড করতে পারবে আপনার ফাইলটা। তো এটা এভাবে আপনি করতে পারেন। তো এখান থেকে আমি জিমেলটা কেটে দিচ্ছি, দেখিয়ে দিয়ে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি, যেমন এই যে জেনারেল অ্যাক্সেস। জেনারেল অ্যাক্সেস হচ্ছে যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, যেমন এখানে যে লিঙ্কটা, এই যে লিঙ্কটা যদি কপি করেন আপনি যাকে দিবেন, যেমন এইখানে আমি একটা কপি করে লিঙ্কটা কপি হয়েছে, হওয়ার পরে দেখেন আমি এখানে একটা ট্যাব নিই, ট্যাব নিয়ে এসে ক্লিক করি, ঠিক আছে? মানে অ্যাক্সেস না দিয়ে জাস্ট ওখানে এনিওয়ান দিয়ে শুধু লিঙ্কটা কপি করে কাউকে দিলে দেখবেন ওই ফাইলটার মধ্যে ঢোকা যাবে। এই দেখেন ওই ফাইলের মধ্যে এই যে 3টা আছে, ঠিক আছে? এই যে এখানে যে ফাইলটা আছে না, ওই ফাইলটার মধ্যে ঢোকা গেল, কিন্তু এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিই। দেখেন পোর্টফোলিওর ভিতরে দেখেন এই যে এখানে এক্সেলের 3টা শিট আছে, এখানে এক্সেলের আছে, একটা ওয়ার্ডের আছে, এই যে এখানে এক্সেলের ওয়ার্ডের, ঠিক আছে? তো এটা হচ্ছে জেনারেল যে আপনি দিলেন, অ্যাক্সেস দিলেন। তো এটা আমি এখন কেটে দিচ্ছি, আপনাদেরকে খুব ঠান্ডা মাথায় জিনিসটা বোঝাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করেন। তো এখানে আমি ওই ফাইলটাতে দেখালাম, এখন আরেকটা ফাইল দেখাচ্ছি, যেমন এই যে ক্লাসরুম, এই ফাইলটা, ঠিক আছে? এই ফাইলটা আবার আমি এখানে লিঙ্কে গেলাম, খুব ভালো করে খেয়াল করেন, এই জায়গায় কিন্তু অনেকে পেজ লাগাই ফেলে, ঠিক আছে? তো এখানে যাওয়ার পরে দেখেন এই যে রেস্ট্রিক্টেড, এখানে 2টা অপশন করা যায়, একটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, মানে জাস্ট লিঙ্কটা এখান থেকে কপি করে কাউকে দিলে জিমেল অ্যাক্সেস দিতে হয় না, ঠিক আছে? এখানে জিমেল লিখতে হবে না, জাস্ট তার কাছে চলে যাবে। আর মানে যদি এনিওয়ান দেন, আর রেস্ট্রিক্টেড যদি থাকে তাহলে এখানে জিমেল দিয়ে আপনি যাদেরকে দেবেন, অ্যাক্সেস দিবেন, তারাই দেখতে পারবে। অ্যাক্সেস দিতে সময় আবার এই যেখানে এডিটর, ভিউয়ার, কমেন্টার, এগুলি আপনাদের কিন্তু দেখে নিতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে কিন্তু খুবই সুন্দরভাবে দেখানো হয়ে গেল। তো আপনারা গুগল ড্রাইভ নিয়ে
সাধারণ যে কোশ্চেনগুলি আপনাদের মধ্যে যদি অ্যারাইজ করে, আপনারা আমার চ্যানেলের কমেন্ট সেকশনে যাবেন, কমেন্ট সেকশনে যেয়ে সেটা প্রশ্ন আকারে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি। পরবর্তীতে এই ধরনেরই আরও একটি গুরুত্বপূর্ণ এবং উপকারী ভিডিও নিয়ে আমি চলে আসছি আপনাদের সামনে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈমান আমলের সঙ্গে থাকেন, এই প্রত্যাশাই করি। আর আরেকটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু আমি আশা করতে পারি আপনাদের কাছ থেকে। আর কমেন্টের কথা তো বললামই, শেয়ার করে দেন ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।